AI, generative AI. AI মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না অ্যাপল ইন্টেলিজেন্স। এআই এর নয়া মানে অ্যাপল ইন্টেলিজেন্স। দেখেন আপনি মানেন আর না মানেন, অ্যাপলের সবচেয়ে বড় গুণ হলো তারা খুব ভালো কপিবাজ। এমন ভাবে কপি করে ধরা খেলেও তাদের ফ্যান বয়সরা ইনোভেশন হিসেবে তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়। তবে তাদের সময়টা খারাপ যাওয়া শুরু করেছে আজকাল। যে অ্যাপেল একটা সময় ঝুঁকে গানে ইনস্টলারদের বিশ্বাস করতো, সে অ্যাপেল এখন যে যাই বলছে তা মেনে নিতে বাধ্য। আইফোন 15-এ প্রথমবারের মতো তারা USB-C দিতে বাধ্য হয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের চাপে। ইউরোপিয়ান ইউনিয়ন, USA, ব্রাজিল, চায়না, ইন্ডিয়া এত বেশি চাপ দিচ্ছে যে তারা বাধ্য হচ্ছে আজকাল অ্যান্ড্রয়েড ফ্রেন্ডলি ইকোসিস্টেম তৈরি করতে। শুধু যেসব বড় বড় দেশের চাপ, ব্যাপারটা এমন না, অ্যাপেলের সেলও আজকাল কমে এসেছে। গ্লোবালি গত 3 মাসে তাদের সেল 4% ড্রপ করেছে, যা 90 বিলিয়নেরও বেশি, যা বাংলাদেশের জিডিপির সাথে যদি তাহলে 5 ভাগের 1 ভাগ। চায়নাতে ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে অ্যাপল ছিল একচেটিয়া কিং। নিজেদের দেশে ওপো, ভিভো, শাওমির মতো বড় বড় কোম্পানি থাকার পরও তারা সবসময় ফ্ল্যাগশিপ ফোন কিনতে গেলে আইফোনই চুজ করতো। সেলের দিক থেকে তারা 2 নাম্বার পজিশনে ছিল। ওই সেলটাও 24% কমে এসেছে মাত্র 3 মাসের ব্যবধানে। শুধুমাত্র তাই না, চায়নাতে অফিস আদালতে সকল ধরনের কর্মকর্তার কাছে আইফোনকে ব্যান করা হয়েছে। শুধুমাত্র যে সরকারি কর্মকর্তাকে ব্যান করার কারণে আইফোনের সেল কমেছে, ব্যাপারটা এমন না। চায়নাতে হুয়াওয়ে কামব্যাক করেছে তাদের প্রসেসর, 5G মডেম এবং নিজস্ব OS নিয়ে, আর রিলিজ করেছে হুয়াওয়ে পিওরা 70, যা অসাধারণ একটা ফোন। চায়নাতে মানুষ এই ফোনটা পাগলের মতো পারচেজ করছে, যার কারণে অন্যান্য ব্র্যান্ডের সেলটা ড্রপ করেছে। আর এই দুইটা কারণে অ্যাপল 2 নাম্বার পজিশন থেকে 4 নাম্বার পজিশনে চলে এসেছে। আর এই যে ডাউনফলটা দেখছেন, এইটা তাদের পাপের ফল। আলসামি করে হোক বা লোভ করে হোক, অ্যাপল বছরের পর বছর সেম স্পেক্সের সাথে, সেম ডিজাইনের সাথে অলমোস্ট সিমিলার সব ফোন রিলিজ করে আমাদেরকে ঠকিয়েছে। ইকোসিস্টেমের নামে অন্য কোনো ব্র্যান্ডকে আমাদের কাছে রিচই করতে দেয় নাই। একবার হেডফোন জ্যাক রিমুভ করে আমাদের পকেট কেড়েছে, তো আরেকবার আমাদের বক্স থেকে চার্জারটা রিমুভ করে দিয়েছে। চার্জারটাও এমন ভাবে তৈরি করেছে যাতে অন্য ব্র্যান্ডের চার্জার ইউজ করলে ব্যাটারি হেলথ দ্রুত ড্রপ করে। আর এইসব লুচ্চামি মানুষ কতদিন বা সহ্য করবে? আর এইসব কারণে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বাদে আইফোনের সেল সবখানে ড্রপ করা শুরু করেছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে তো আর নতুন মডেল সেল হচ্ছে না, যা সেল হচ্ছে তার মোস্ট অফ দ্যাম রিফারবিশ, যার কারণে আইফোন কিন্তু এখান থেকে কোনোভাবে বেনিফিটেড হচ্ছে না। যেহেতু ফোনের সেলটা ড্রপ করেছে, তাই তারা এখন সার্ভিসের দিকে ফোকাসড। অ্যাপল মিউজিক, আইক্লাউড সহ তাদের নিজস্ব সার্ভিসের পাশাপাশি অ্যাপল স্টোর থেকে সব ধরনের পারচেজে তারা 30% কেটে নিচ্ছে এবং কোনো ধরনের থার্ড পার্টি পেমেন্টও তারা অ্যালাউ করে না। আর পাপ বাড়তে বাড়তে এমন পজিশনে চলে এসেছে যে ইপিকের ফোর্টনাইট তারা ব্যান করে মামলা খেয়ে মামলাতে হেরে গিয়েছে। আর অ্যাপলের উপর সবাই একের পর এক মামলায় দিয়ে যাচ্ছে। রিসেন্টলি স্পটিফাইও তাদের বিরুদ্ধে মামলা করেছে, যার কারণে 2 বিলিয়ন ফাইন গুনতে হয়েছে অ্যাপলকে। আমরা সবাই জানি আইফোনের সাথে আদার স্মার্ট ওয়াচ অথবা আদার ইয়ারবাডস ইউজ করলে কোনোভাবে আপনি 100% সাপোর্ট পাবেন না। অন্য কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করলে আমরা 80% কানেক্টিভিটি মিস করে ফেলি। আইফোনে ওয়াচে 100% ফাংশনালিটি ইউজ করতে হলে আপনাকে অ্যাপল ওয়াচ পারচেজ করতে হবে। আর এইটা নিয়ে USA জাস্টিস ডিপার্টমেন্ট তাদের বিরুদ্ধে মামলা করেছে, যা এখন বর্তমানে চলমান। আরেকটা আকাম গুগল এবং অ্যাপল একসাথে করে যাচ্ছিল, তা হলো গুগল প্রতি বছর অ্যাপলকে 20 বিলিয়ন করে পে করছিল, যাতে তাদের গুগল সার্চ ইঞ্জিনটা যাতে অ্যাপলের সার্চ ইঞ্জিনের ডিফল্ট ভাবে সেট করে দেয়। মরার উপর খরা পড়লে যা হয় আর কি। গুগল অলরেডি এই আকামটা করে মামলা খেয়ে বসে আছে, যার মানে অ্যাপল আরো 20 বিলিয়নের লস গুনতে যাচ্ছে। অ্যাপলের শনি বর্তমানে সব দিক থেকেই খারাপ। তাদের সেল কমে আসতেছে, ইনকামটাও কমে আসতেছে, ফাইনের উপর ফাইন খাইতেছে, তার উপর ব্যান চলতেছে, সমান তালে সবগুলো হলো সবচেয়ে পাওয়ারফুল দেশ USA, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া, চায়না, ব্রাজিল সবগুলোই তার পিছে লেগে আছে এখন। কিন্তু এর মাঝেও ঘাটতারামিটা দেখেন তাদের। আইফোন 16-এ আমরা কোনো মেজর চেঞ্জ এইবারও দেখতে পাবো না। একই মূলা আবারও খাওয়াই দিবে তাদের ফ্যান বয়দেরকে। আর মাঝে নিয়ে এসেছে iOS 18। অ্যান্ড্রয়েড থেকে তারা অনেক কিছু এখানে কপি করেছে বা ইন্সপায়ার্ড বলতে পারেন। ইন্সপায়ার্ডটা আসলে কোনো সমস্যা না, সমস্যা হলো তারা তাদের নামে সবকিছু চালানোর চেষ্টা করছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাপল ইন্টেলিজেন্স বলে চালানোর ধান্দা। এত বছর কাস্টমাইজেশন না দিয়ে হুট করে কাস্টমাইজেশন অ্যাড করে এমন ভাব করছে যেন অনেক বড় একটা ইনোভেটিভ কিছু করে ফেলেছে। এইসব করে কাস্টমারদেরকে ছাগল না বানিয়ে
তাদের উচিত সত্যিকার অর্থে ইনোভেটিভ কিছু করা, কারণ এভাবে চলতে থাকলে নোকিয়া এলজির মতো তারাও একসময় নাই হয়ে যাবে। আর অ্যাজ এ কাস্টমার আমরা কখনোই চাইবো না একটা কোম্পানি হারায় যাক, কারণ একটা কোম্পানি হারানো মানে ইনোভেশন কমে আসা। আর কমেন্ট সেকশনে ফ্যান গিয়ে না করে আপনার উচিত হবে অ্যাকচুয়াল ফ্যান হয়ে থাকলে আপনার করা এইসব বাটপারি করলে যাতে ফোন পারচেস না করেন। আপনি ফোন পারচেস না করলে তারা ইনোভেশন নিয়ে আসতে বাধ্য। আর একজন অ্যাপল ফ্যান হিসেবে এটা আমার সবচেয়ে বড় চাওয়া। কারণ স্টিভ জবসের অ্যাপল এবং টিম কুকের অ্যাপলের মাঝে ফারাকটা অনেক বড় হয়ে যাচ্ছে। এখন ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।